আজকে রবিবার, আর যারা চাকরি করে বা স্কুল কলেজে যায় তাদের জন্য রবিবারটা ছুটির দিন হলেও যারা হাউস ওয়াইফ আছে তাদের জন্য কিন্তু রবিবারটা একদমই ছুটির দিন নয়। হাউস ওয়াইফদের ক্ষেত্রে বরং রবিবার দিনটা সপ্তাহের বাকি দিনগুলোর তুলনায় একটু বেশি ব্যস্ততম দিন হয়। যেমন আমার ক্ষেত্রে দেখো, প্রত্যেক দিন বর্মশাই ডিউটিতে চলে যায়, তারপর আমি সকাল সকাল সব কাজবাজ সেরে সারা দিন মাম্মামকে নিয়ে শুয়ে বসেই কাটাই। কিন্তু রবিবারের দিনটাতে আমার নিঃশ্বাস ফেলারও সময় থাকে না, এত কাজের ব্যস্ত থাকি আমি। সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেছিলাম 7টার সময়, আর ঘুম থেকে উঠেই মাম্মাম ওঠার আগেই কিন্তু বাসি কাজবাজগুলো সব সেরে নিয়েছিলাম। আর তারপরে বর্মশাই চলে গেছে বাজারে, আর মাম্মামও তার কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওকে নিয়েই আমি আমাদের সকালের খাবারটা বানালাম। আর আজকে যেহেতু রবিবার, তাই একটুখানি স্পেশাল বানাতে চেয়েছিলাম, তাই আর ভাত রান্না না করে চাউমিন বানালাম। আর তারপরে মাম্মামের খাবার বানিয়ে ওকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু বর্মশাইও বাজার থেকে চলে এসেছে। আর এই যে বাজার থেকে এসেই তো ব্যাগপত্র আমাকে ধরিয়ে দিয়েছে। আর সারা সপ্তাহ যেহেতু খুব একটা বাজার করার সময় পায় না, টুকটাক কিছু কেনাকাটা করতে পারে আর কি, তাই রবিবার দিন গিয়ে বেশি করে সব জিনিসপত্র এনে রাখে। যেমন আজকেও দেখো কত মাছ মাংস নিয়ে এসেছে, 5 প্রকারের মাছ, তার সঙ্গে চিকেন। আর এগুলো তো এখন আমাকে পরিষ্কার করতে হবে। মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে ভাবলাম পরিষ্কার করতে বসবো, তার মধ্যেই দেখো হঠাৎ শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি। আর এই বৃষ্টি থামার তো কোনো নামগন্ধ নেই, বরং অপেক্ষা করতে করতে আমার আরো বেশ খানিকটা দেরি হয়ে গেল। তাই ভাবলাম যে না, আর অপেক্ষা করা যাবে না, এরপর মাম্মাম উঠে গেলে আমিই মুশকিলে পড়ে যাব। তাই জন্য সিঁড়ির ওপরেই বসে পড়লাম মাছগুলোকে কাটতে। তো সিঁড়িতে বসেই মাছটা কাটলাম, তার মধ্যে কিন্তু বৃষ্টিটা কমেও গেছে। তো সিঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর এই যে দেখো মাছ মাংস সব কিন্তু পরিষ্কার করে সুন্দর করে নিয়ে এসেছি। এগুলোকে এবার শুধু ফ্রিজে ঢুকালেই হয়। তো ফ্রিজে রেখে আমি এদিকে এখন রান্না শুরু করব, কারণ সকালবেলায় তো ভাত রান্না করিনি, চাউমিন খেয়েছি দুজনে মিলে। তো এখন তো একটু খিদেও পেয়ে গেছে, আর ভাতটা তাড়াতাড়ি রান্নাও করতে হবে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে সিম্পল কিছু করি, শুধু মাছের ঝোল আর পটল ভাজা করব। পরে ভাবলাম যে না, একটুখানি চিকেনও করি। তো ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়েও গেছে। আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে আসলাম, এসে দেখলাম যে চিকেনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। তারপর মাম্মামকেও দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে ফাইনালি এখন বিকেল 4টের সময় আমরা দুপুরের খাবার খেতে বসছি আর কি। তো চলো এখন আমরা খাই, আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। বাই বাই।